প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিনা ইয়াসমিন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথিক একটা ইম্পর্টেন্ট মেডিসিন নিয়ে, যে মেডিসিনটা ঘরে রাখা প্রত্যেকটি ফ্যামিলির জন্য আবশ্যক। তাহলে আলোচনা করি। মেডিসিনটার নাম হলো ক্যানফর। ক্যানফর মানে পুরা নাম হলো ক্যানফর অফিসিনেরাম। এই ওষুধটি তৈরি করে কর্পূর দিয়ে। কর্পূর তো আপনারা দেখছেন বাজারে যে কর্পূর, এই কর্পূর দিয়ে এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধের মধ্যে এমন একটা শক্তি আছে যে শক্তির মাধ্যমে অন্য ওষুধের শক্তিকে নষ্ট করতে পারে। যদি কোনো রকম ভুল চিকিৎসা হয়, যদি কোনোভাবে অনেক ঔষধ খেয়ে ফেলে, সেক্ষেত্রে এই ক্যানফর খুবই কার্যকরী একটা ঔষধ। আবার অনেক সময় যারা চিররোগা, মানে এত পরিমাণ অ্যান্টিবায়োটিক, এত পরিমাণ ঔষধ খেয়েছে জীবনে যা বলার না, ঔষধ শরীরের মানে শরীর গঠনে তাদের ঔষধ দেওয়া, সেক্ষেত্রে রোগীকে কিছুদিন ঔষধ থেকে বিরত রেখে যদি ক্যানফর ওষুধটি 7 দিন খাওয়ানো যায়, তাহলে ওই রোগীর যত ওষুধের যে সাইড এফেক্টগুলো আছে সেই ওষুধের সাইড এফেক্টগুলো চলে যাবে। তারপর আবার পুনরায় সে তার ওষুধ সে গ্রহণ করতে পারবে। সংবিধিবদ্ধ প্রথমেই আমি জানিয়ে দিয়েছি এই ওষুধের সঙ্গে অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। এই ওষুধটি সাধারণত ব্যবহার হয় যখন রোগী ডায়রিয়া হওয়ার পর খুব লুজ মোশন হয়ে যায়। ডায়রিয়া না, এমনিও যদি রোগী খুব লুজ মোশন হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, রোগী দাঁড়াইতে পারে না, বিছানা থেকে উঠে বসতে পারে না, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে খুবই কার্যকর মানে খুবই উপকারিত হয়। আবার ডায়রিয়া হবার পর একেবারে যখন নিশক্তি হয়ে যায়, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তবে ডায়রিয়া হওয়ার পর যদি নিশক্তি হয়, সেক্ষেত্রে ব্যবহার। আবার এমন নিশক্তি যে হাত পা নাড়াচাড়া করে না, সবাই মনে করে যে মারা গেছে নাকি, এমতো অবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে না। ডাক্তার হেনিম্যান বলেন, ক্যানফর সঠিক প্রয়োগ করতে পারলে রোগী দ্রুত সেরে ওঠে। শিশু ও বৃদ্ধ লোকের জন্য এটা ব্রনকাইটিসে খুবই উপকারিত একটা ঔষধ। আর একটা উপকার হয় যে পুরুষ এবং মহিলা অনেকে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ে এবং প্রস্রাব লাল বর্ণ, কঠিন লাল বর্ণ হয়। প্রস্রাবের যন্ত্রণায় রোগী পাগল হয়ে যায়, বারে বারে পানি খায়, বারে বারে গোসল করে, কিছুতেই বন্ধ হয় না। সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য। এই ঔষধটা খুবই কার্যকর। তবে এই ঔষধটার জন্য আর একটা সতর্কবাণী, অন্যান্য ঔষধের সাথে এই ঔষধটি রাখবেন না, ভুলক্রমে বেশি খাওয়া যাবে না। এটার নিয়মবিধি পরে আমি ভিডিও শেষে বলে দেব। আবার আর একটা লক্ষণ হইল যদি সিজন পরিবর্তন হয়, যেমন সিজন পরিবর্তন হয়, শীত থেকে গরম আসে, গরম থেকে শীতে যায়, আবার বৃষ্টির দিন আসে, যে সিজন পরিবর্তনের সময় যখন সর্দি কাশি, নাক দিয়া ট্যাপ ট্যাপ করে পানি পড়ে, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব মানে ভালো কাজ করে। আর একটা কার্যকর, যাদের ব্লাড প্রেশার, হঠাৎ করে প্রেশার লো হয়ে যায়, সেটা খুব খারাপ জিনিস না, হঠাৎ করে প্রেশার থাকেই না, জিরোতে চলে যায়, সেই রোগীদের ক্ষেত্রে এইটা একটা গুড মেডিসিন। তাহলে দর্শক, আপনারা জানতে পারলেন যে ক্যানফরের কি উপকারিতা। এটার ব্যবহার বিধি, যদি মাদার টিনচার ব্যবহার করেন তাহলে 10 ফোঁটা করে বড়রা খাবেন একবার, আর যদি একবার বা 2 বারও খেতে পারেন, 10 ফোঁটা সকালে 10 ফোঁটা বিকালে, খাবার আধা ঘন্টা আগে। আর শিশুরা যদি খায় 3 ফোঁটা থেকে 5 ফোঁটা সকালে বিকালে, ঠিক একই নিয়মে। আর যদি পাওয়ারই খান তাহলে 30 ব্যবহার করাই উত্তম। 30 2 ফোঁটা সকালে, 2 ফোঁটা দুপুরে, 2 ফোঁটা রাতে। আবার সকালে আবার রাতেও খেতে পারেন 2 ফোঁটা করে, অল্প পানির সঙ্গে মিশ্রিত করে খাবেন, তবে খালি পেটে, খাবার আধা ঘন্টা পূর্বে, তারপরে খেয়ে নেবেন, এতে বেশ উপকৃত হবেন। তা প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বিশেষ প্রয়োজনে ফোন করবেন।